বাংলাদেশি আম্পায়ার সৈকত, যার সঙ্গে তর্কে জড়িয়ে ক্ষতি ছাড়া লাভ নেই বিশ্বের নামকরা ক্রিকেটারদেরও। এবার ঠিক সেই ভুলটাই করলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। একের পর এক সিদ্ধান্ত, তবে সবই সঠিক প্রমাণিত হচ্ছে সৈকতের পক্ষে। এজবাস্টনে তর্কে জড়িয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত ও বেন স্টোকস। তর্কের মূল কারণ ভারতের ওপেনার জয়শ্রী জয়সওয়াল। ভারতের দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালকে এলবিডব্লিউ দেন সৈকত। ইংল্যান্ডের আবেদন মঞ্জুর করে সৈকত আঙুল তুললেও জয়সওয়াল রিভিউ নেন। এ সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তীব্র আপত্তি জানান। তার দাবি 15 সেকেন্ডের মধ্যে রিভিউ চাওয়া হয়নি, কিন্তু শরফুদ্দৌলা জানান সময়সীমার মধ্যে সিদ্ধান্ত জানানো হয়েছিল। আর তাতেই তর্কে জড়িয়ে পড়েন সৈকত ও স্টোকস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শেষ পর্যন্ত টিভি আম্পায়ার পল রাইফেলের বিশ্লেষণে দেখা যায় মাঠে সৈকতের সিদ্ধান্তই সঠিক ছিল। জয়সওয়াল আউট ছিলেন আর ভারত হারায় একটি রিভিউ। চলতি ইংল্যান্ড ভারত সিরিজে 2 টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত। এর আগেও প্রথম ইনিংসে জয়সওয়ালের একটি এলবিডব্লিউ আবেদন নট আউট দিয়েছিলেন এই অভিজ্ঞ আম্পায়ার। সেক্ষেত্রেও রিভিউয়ের পর আম্পায়ার্স কল বহাল ছিল। আর এজবাস্টনে এখন পর্যন্ত সৈকতের 60টি সিদ্ধান্তের মধ্যে মাত্র একটি রিভিউ সফল হয়েছে। সম্প্রতি বোর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টেও জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনায় ছিলেন এই বাংলাদেশি আম্পায়ার। এবারও জয়সওয়াল সৈকত সিদ্ধান্ত ঘিরে বিতর্ক উঠলেও মাঠে প্রমাণিত হয় যে আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার সৈকতের একের পর এক সিদ্ধান্তই সঠিক। এতেই প্রমাণিত হয় সৈকতের আম্পায়ারিংয়ের যোগ্যতা, আর তার বিরুদ্ধে তর্কে জড়ানো মানেই ক্ষতি ছাড়া অন্য কিছু না। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।